মহামারীতে ভুগতেছি। দারুল উলুম কওমি জামাত নামক একটা মহামারীতে আমরা ভুগতেছি। আমাদেরকে আজ পর্যন্ত ইতিমিন সরকার চলে গেছে, বর্তমান সরকার তারেক দিয়ে আসার পরেও আমাদের সুরক্ষিত নাই। আমরা আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। আমাদের এই দরগা মাজারগুলো সুরক্ষিত থাকার জন্য পাগল ফকিরদের উপর আর যেন হামলা না হয়, সুপরিকল্পিতভাবে এ দারুল উলুম জামাত কওমি সালাফিয়ারা খুব সুকৌশলভাবে বর্তমান সরকারের সম্মান ক্ষুণ্ণ করার জন্য, বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তাই এই দেশে প্রশাসন আছে, মাদক নিয়ন্ত্রণ প্রশাসন আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে। এই আইন শৃঙ্খলা বাহিনী থাকতে এই উগ্রবাদীরা, এই জামাতিরা, এই কওমিরা আমাদের উপর নির্ভীকভাবে হামলা চালাচ্ছে। আমরা আমাদের মাজারে, আমাদের বাড়িতে, আমাদের দরবারে আমাদের কার্যক্রম করব। যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী আমাদের আমরা যদি কোনো ক্ষতিকারক কোনো কিছু করে থাকি, আইন শৃঙ্খলা বাহিনী আছে। সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে মূল্যায়ন না করে একদল উগ্রবাদী তৈরি জনতা 5 আগস্টের পর থেকে আমাদের উপর হামলা চালাচ্ছে। আমরা তার তীব্র নিন্দা জানাই। অতি সত্তর যদি তারেক দিয়ে যদি ব্যবস্থা না নেন, তাহলে আপনি গতি ছেড়ে দেন। যোগ্য ব্যক্তি আছে এই দেশ পরিচালনা করার জন্য। আমরা অনুরোধ করব আর একটা পাগল ফকিরের উপরে যেন হামলা না হয়, সেই কথা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। সত্য সুন্দর যাহা সকলে মানিব তাহা। এখন আপনাদের সামনে সুমন পাগল তার সংক্ষিপ্ত সংহতি প্রকাশ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি কি বলবো, সবাই তো বলে দিছে, কি বলার আর বাকি আছে আপনারা সবাই জানেন। ওই জামাতে ইসলাম আরো কত নামধারী লেবাসধারী মুসলমান তারা আসতেছে 2 দিন পর পর এক একটা দরবার ভাঙার জন্য, দরবারের ভিতরে পাগলগুলোর অত্যাচার করার জন্য। এই অত্যাচার অবিচার আর কয়েকদিন সহ্য করবো জানি না, তবে আর সহ্য করতেও রাজি না। এখন থেকে যদি নিজেরটা নিজের বুঝতে হয় তাহলে বুঝতেই নিব। গত বৃহস্পতিবার যখন সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাইতাদি রহমাতুল্লাহ আলাইহি বাজানের দরবারে হামলা করছে ওই তৌহিদি জনতা। আরে কিসের তৌহিদি জনতা? ওরা হলো ইহুদি জনতা। ইহুদিরা যা করতেছে বাংলার জমিনে তৌহিদিরাও তাই করতেছে। আরে লেবাসধারী মুসলমান, লম্বা টুপি, লম্বা পাঞ্জাবি আর বড় বড় দাড়ি রাখলেই সে যে মুসলমান তা না। মুসলমানের লেবাসধারী, মুসলমানের লেবাস ধইরা আইসা মসজিদের ভিতরে, ওই যে মাজারের ভিতরে পাগলদের মারতেছে, আবার স্লোগান দেয় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বইলা কিভাবে মানুষ মানুষের উপরে মারে আমার জানা নাই। তবে একটা কথা বইলা দিতে চাই, আরে বৃহস্পতিবার দিন ছিলাম না, আজকে আসি। আজকের থেকে 21 তারিখ পর্যন্ত সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাইতাদি আজকের থেকে ভেঙে দাও, ঘুরিয়ে দাও, জঙ্গিবাদের রাস্তা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, মৌলবাদের রাস্তা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আজকের থেকে 21 তারিখ পর্যন্ত মে মাসের 2026 সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহির দরবারে থাকবো। আরে যদি কোনো এক বাবার সন্তান হয়ে থাকো, এইসো দেখা হবে তোমার সাথে ময়দানে, জিহাদের ময়দানে। অবশ্যই কারবালার রক্তে রঞ্জিত আমরা, সেই রক্ত দিয়া হোলি খেলবো। হয় নিজের রক্ত দিব, আর নাহলে তোমাদের রক্ত দেখবো। তোমরা যদি এক বাপের সন্তান হও, কিসের তৌহিদি জনতা? তখন যদি বাপ এক হয়, তোরা যদি মায়ের বুকের দুধ খেয়ে থাকোস, আসিস চ্যালেঞ্জ দিলাম,
আজকের থেকে চ্যালেঞ্জ, যদি পারস এই যে মে মাসের 21 তারিখে বাবা সুলতানুল আউলিয়া হযরত শাহ আলীর দরবারে রোজ শেষ, ওই শেষ পর্যন্ত থাকবো। এই কয়েকদিনের ভিতরে যে আসবি তার সাথে বুঝতে খাবো। প্রশাসন তো বিশ্বস্তরে ছিল না। আগামীতে আমরা যখন দরবারে থাকবো তখন যদি প্রশাসন থাকে তাহলে সরকারের দোষ, সরকারের দোষী করব। কারণ যখন পাগলদের উপরে অত্যাচার হয় তখন প্রশাসন নীরব ভূমিকায় থাকো, আর যখন পাগলরা ফিডব্যাক করবে তখন সামনে আসো। দেখবো কত বড় ক্ষমতা আশিস পারলে। আর বলতে চাই, সুলতানুল আউলিয়া বাজানের দরবারের যে ইমাম সাহেব, সেই ইমাম সাহেব কেমন বক্তব্য দেয় শুক্রবারে, উনার বক্তব্যে মানুষ জঙ্গি হয়ে যাইতেছে। সে বৃহস্পতিবার দিন যেই সমস্ত কথা বলে, সেই কথায় ওই যে তৌহিদি জনতা না ইহুদি জনতা, ওরা কেমন জানি লোভ পাওয়া যায়, সেই লোভে আইসা পাগলদের উপর অত্যাচার করে। এইবার আইসো আজকের থেকে অবস্থান 21 তারিখ পর্যন্ত, যদি কোনো মাল্লাল থাকো তার সাথে দেখা হবে, শরীরের শেষ রক্তটুকু দিয়ে তার সাথে বুঝে খাবো। প্রেস ক্লাবে আসছি মনের ভাব প্রকাশ করতে, কিন্তু অন্তরের জ্বালা মিটতেছে না। যদি ক্ষমতা থাকে আইসো, আমরাও দেখবো অন্তরের জ্বালা হয় মিটাবো, নাই শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে দিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, ইয়া মাওলা আলী মুশকিল কুশা। আপনাদের সামনে এখন সংক্ষিপ্ত বাউল দেলোয়ার, বাউলদের পক্ষ থেকে আসছে 1 মিনিট। বাউলের মাঝখানে বসে আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হযরত বাবা শাহ আলী বুগদাদি রহমাতুল্লাহ আলাইহির মাজারে গত বৃহস্পতিবার পাগল ফকিরদের উপরে এবং মাজারের উপরে যেইভাবে হামলা হয়েছে, আমরা দেখলাম এই হামলা একদল টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবি পরিহিত তৌহিদি জনতা নামক ইহুদি জনতা, যারা ইসলামের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, ওলিয়া উলিয়াদের বিরোধিতা করে, যাদের কারণে এই দেশে ইসলাম প্রচার হলো, তাদের মাজারে যদি হামলা হতে পারে, তারা তৌহিদি জনতা না, আমি মনে করি তারা জঙ্গি জনতা। এই জঙ্গি জনতার হাত, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত, মৌলবাদীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। হিন্দুবাদের কালো হাত। আমি বাউল শিল্পী দেলোয়ার হোসেন বয়াতি সকল বাউল শিল্পীদের পক্ষ থেকে আমি বলবো, 3 দিন 19, 20, 21 তারিখ 3 দিন হযরত বাবা শাহ আলী বুগদাদি রহমাতুল্লাহের মাজারে পবিত্র উরুস মোবারক আপনারা সকলে আসবেন এবং হাতে একটি করে লাঠি নিয়ে আসবেন। যদি তৌহিদি জনতা নামক জঙ্গি জনতারা আছে, পিটাইয়া কাঁথা লাল করে দিবেন। আর যদি রক্ত লাগে রক্ত দিব। ইনশাল্লাহ আজ থেকে আর তৌহিদি জনতা নামক এই জঙ্গিবাদদেরকে ছাড় দেওয়া হবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা দেশে এই মাজার ভাঙার প্রতিবাদে আজকের এই মানববন্ধন, প্রিয় বন্ধুরা, এই জামাত শিবির আমাদের মা বোনদের যেখানে বলৎকার করে, এই বলৎকারীর কারখানা, এই দর্শনের কারখানা, এরা মাজারে গিয়ে আজকে আমাদের মাজারের পীর মাশায়েখদের হামলা করছে, সারা দেশে লুটপাট করছে, সারা দেশে এই এক বিভীষিকার রাষ্ট্রে পরিণত করেছে, এক মবের রাজ্যে তারা
আমাদেরকে রাখছে। আমাদের দেশ দিকে দেখে গেছে। আমরা আগামী উরুষে হাতে রাজি নিয়ে থাকবো, তারা দিব। তোমরা আসো আমাদের উরুষ থেকেও। উরুষকে পাঞ্চাল করার লক্ষ্যে আজকের এই হামলা, যে হামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধনে এখন সংগঠনের সহসভাপতি সংগ্রামী সাধক সালাউদ্দিন সিয়ারি ভাই তার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। শুরু করে আমাদের মোনাফেক ছিল, আমাদের যুক্ত হয়েছে আমার সাল্লামের মাধ্যমে। ওই গ্রুপ এখনো বাংলাদেশে আছে এবং ইসলামের নামদারি আমরা পূর্ব আমাদের এশিয়া মহাদেশে ভারতবর্ষে আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে। আমরা ওলি আল্লাহর মাধ্যমে ইসলাম পেয়েছি। এখন বর্তমানে যে ইসলামের উপরে হামলা চালাচ্ছে, ওলিদের উপরে হামলা চালাচ্ছে, যারা ইসলাম প্রতিষ্ঠিত করেছে, কিন্তু তারা কারা? তারা হল পূর্ব ছিল এই জামাত শিবির সরকারের বাধ্যকে পূর্ণ করার জন্য একে এক চক্রান্ত করে যাচ্ছে। আপনারা জানেন আল্লাহ তাদের বিচার করেছে। পূর্বের সরকার গেছে তাদের বড় বড় বসগুলোকে ফাঁসি দিয়েছে। তারা হল ইসলাম বিরোধী। আমরা প্রতিটাই সিদ্ধান্ত হয়েছি এমন কোন কাজ করবেন না পাগল ফকিরদের হাতে লাঠি উঠে। ইসলাম মানে শান্তি, ইসলাম শান্তির ধর্ম। একটা কথা বলতে চাই, এই পাগল ফকিরে যা শান্তি, এই শান্তির হাতে যদি লাঠি উঠে আপনারা মনোবাদী, আপনারা এই ব্যবস্থারী মুসলমান কোথায় চলে যাবেন আপনারা নিজেও জানেন না। তৈরি জনতার নামে ইয়াং জেনারেশনকে সন্ত্রাসী তুমি মদত দিয়ে তারা বারবার হামলা চালাচ্ছে। কিন্তু একটা কথা বলতে চাই, আমরা এটা এতদিন সহ্য করেছি, এখন আর সহ্য করবো না। আগে একটা অনির্বাচিত সরকার ছিল, এবার একটা নির্বাচিত সরকার আছে। আপনারা মনে করে রাখবেন সামনে আবার কখনো যদি আগে বাড়ান তাহলে আপনাদের পরিণাম ভালো হবে না। আপনাদের পরিণাম ভালো হবে না। আপনারা যেরকম হয়েছে প্রতিদিনে পড়েছিলেন, আবার এই জামাত শিবির ইসলামের নাম বলে অনেক অনেক মাজার উপরে হামলা চালাচ্ছেন। আমরা ওদের চিনেছি। আপনারা মনে করবেন বিচার হবে না, বিচার হবে। আমরা বক্তব্য জিজ্ঞেস করবো না। কিছু কথা বলতে আসছি, পাগল বকিরের উপরে যে হামলা চলে, আমরা সামনে উরুষ আছে, আপনারা প্রস্তুত থাকেন।